আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত এবং তার রক্ত এই সব কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়া, যে ইখলাস, যে খুলুসিয়াত, যে নিয়াত, এইটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এখন যেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সেইটা যদি সঠিক না হয় তাহলে কি আমার আপনার কুরবানি কি হবে? শুধু কুরবানির নামে, মানুষ দেখানোর নামে শুধু পশু জবাই করা হবে আর গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার মানসা যেটা সেটা কখনো হবে না। কুরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, যে তোমরা কখনো কল্যাণ পাইবে না, নেকি পাইবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সব থেকে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করবে বা খরচ করবে। আল্লাহ তাআলা বড় ইহসান করে, বড় দয়া করে, বড় মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে এখনো পর্যন্ত অটল অবিচল রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান এবং দয়া এবং অনুগ্রহ। মানুষ পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার থেকে ছেড়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো নিজাম নাই। দুনিয়ার থেকে কে চলে যাবে? দুনিয়ায় সন্তান চলে যাইতেছে, দুনিয়ায় পিতা রয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ ভাইও, আসারও সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো কি নাই ভাই, সিরিয়াল নাই। মৌত আমাদের কাছে আসবেই আসবে, মৌত থেকে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব হলো দুনিয়ায় আমাদের সব থেকে বড় মাকসাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায় তার দাসত্ব করার জন্য। দাসত্বের বহিঃপ্রকাশ হলো যে আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের সব থেকে দামি জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে যে যত বেশি বিনয়ী এবং নম্র তাওয়াজু অবলম্বন করতে পারবো, এইটাই হলো আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি। এই দাসত্বর জিন্দেগি ছাড়া আমাদের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার সামনে আমাদের নিজেদেরকে বিলিয়ে দেওয়া, নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, এইটাই হলো দাসত্বের পরিচয়। গোলাম বলি আমরা, গোলাম এবং মুনিব, মালিক, আমরা সকলে হলাম আল্লাহ তাআলার গোলাম। আমরা আল্লাহ তাআলার বান্দা এবং তার গোলাম। আর আল্লাহ তাআলা হলেন আমাদের মালিক, ঠিক কিনা বলেন? মালিক যেটাই বলবে গোলাম তো সেইটাই শুনবে, নাকি বিরুদ্ধাচরণ করবে? তাহলে ওই মালিক ওই গোলামকে কি রাখবে? বলেন, বিক্রি করে দিবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ ভাইও, আল্লাহ তাআলা বড় করুণাময় যে আল্লাহ তাআলার এত নাফরমানি করার পরেও তিনি আমাদেরকে সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলার নিয়ামত আমাদের থেকে বন্ধ রাখেন না, ঠিক কিনা বলেন? লাউ কানাতিদ দুনিয়া জানাহা বাউদা মা সাআ কাফিরান ইল্লা শুরবাতাম মা। হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা যদি একটা মশার ডানা পরিমাণ মূল্য থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। আল্লাহ তাআলার নিকট এই দুনিয়ার যদি একটা মশা বা একটা মাছির যে ডানা আছে, এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো, তাহলে একজন কাফেরকেও আল্লাহ তাআলা পৃথিবীতে এক ঢোক পানি পান করাইতেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। আছে মূল্য? এই দুনিয়ার কোনো মূল্য নাই ভাই। অন্য এক হাদিসের ভিতরে আসছে, এই দুনিয়াটা হলো একটা মড়ির মতো। মড়ি আছে না, গরু মরে গেলে আমরা যে ফেলে আসি ওটাকে কি বলি? আমরা মড়ি বলি। ওই জায়গায় কিছু শগুন, কিছু কুকুর ওই মড়ি টেনে টেনে মারামারি করে, কামড়ি করে টেনে টেনে খেতে থাকে, ঠিক না? গ্রুপ থাকে, শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরে খায়, তৃপ্তি হয়ে যায়, তবু আর একজনকে খেতে দেয় না। আছে না এরকম দৃশ্য? শকুনের তৃপ্তি হয়ে গেছে, আর খাইতে পারতেছে না,
তবুও আর এক জাতি কুকুরকে খেতে দেয় না। কুকুরের তৃপ্তি হয়ে গেছে, কিন্তু সে আর এক জাতি শকুনকে খেতে দেয় না। আছে না বাস্তব দৃশ্য এরকম? এই দুনিয়াটা হলো এরকম মড়ির মতো। দুনিয়ায় সম্পদ সম্পদ এত পরিমাণ আমাদের কাছে থাকা সত্ত্বেও, এরপরেও যার কিছুই নাই তার উপরে আমাদের জুলুম নির্যাতন, তার সম্পদটা কিভাবে জুলুম করে নেওয়া যায়, এই ফিকির আমাদের মাথার ভিতরে সবসময়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করার জন্য। আর এই দাসত্ব এবং গোলামির একটা ধরন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। গত জুমায় বলছিলাম যে হজের আলোচনা করেছিলাম, হজের বিষয়বস্তু নিয়ে। হজ কিভাবে করতে হয়, কোন জায়গায় করতে হয়, হজের সংজ্ঞা। এই হজ করতে গেলে আর একটা আমল আমাদের করতে হয়। সেটা শুধু হজ করতে গেলে হাজী সাহেব না করে না, আমাদের উপরেও এটা অনেকের উপরে ওয়াজিব বা ফরজ। হজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান রাখছেন হাজী সাহেবদের উপরে। একটা বিধান হলো কুরবানি করা। কি করা বলেন? কুরবানি করা। এটা মুসলমানদের একটা শিয়ার। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির ইতিহাস আসছে, ঠিক না? তো এই কুরবানি করার বিধান হলো যে প্রত্যেক সুস্থ সম্পন্ন মুসলিম বালেগ নরনারীর উপরে যে প্রয়োজন অতিরিক্ত যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে, ওই পুরুষ বা মহিলার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি বলেন? ওয়াজিব। নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর মূল্য। এইটাই যদি কারো কাছে থাকে, প্রয়োজন অতিরিক্ত সমস্ত দিনা পাওনা ঋণ পরিশোধ হওয়ার পরে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কি করতে হবে ভাই? কুরবানি করতে হবে। এখনই যদি কোনো ব্যক্তির নিকটে কিছু স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, এই স্বর্ণের মূল্য এবং এই টাকা এইটা মিলায়ে যদি 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তবু ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। কুরবানির বিধান, এর ইতিহাস আমাদের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছেন। 80 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিলেন ওনাকে, ঠিক না? হ্যাঁ, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় কুরবানি করার জন্য বলছে। হজের যে দৃশ্যগুলো কোরআনে কারিমের মধ্যে থেকে পাওয়া যায়, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাস্তব দৃশ্যগুলো, এইগুলোকে আল্লাহ তাআলা হজের এই নিদর্শন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছেন। সকলে বলি না সুবহানাল্লাহ। তো ভাই, এই কুরবানি এটা আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিবের মাসআলা হলো, ওয়াজিবের বিধান হলো, ওয়াজিবটা একদম ফরজের কাছাকাছি। ফরজের কি বলেন? ফরজের যে মূল্য তার থেকে কম নয়, সামান্য একটু কম, কিন্তু বেশি কম নয়। কিভাবে হুজুর বেশি কম নয়? যদি কোনো ব্যক্তির জীবনে নামাজ কাজা হয়ে যায়, আমাদের জীবনে নামাজ কাজা হয় নাই? হয়েছে নাকি? না কারো হয় নাই যে হুজুর আমার জীবনে বালেগর বার থেকে এখন তো নামাজ কাজা হয় নাই? হয়েছে। এই কাজা নামাজ যদি আমরা আদায় করতে চাই, যে কাজা নামাজ আমি আদায় করব, আমি এখন ভুল বুঝতে পারছি, আমার জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, এইগুলো আমি পিছনে আদায় করব, তাহলে তাকে 5 ওয়াক্ত নামাজের যেগুলো ফরজ আছে ওইগুলো আদায় করার সঙ্গে সঙ্গে যে ইশার নামাজে যে বিতির আছে 3 রাকাত, এই 3 রাকাতেরও কাজা করতে হবে। এই ইশার নামাজের বিতির 3 রাকাত, এটা কি পড়া কি বলেন তো? ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। তাহলে ফরজের গুরুত্বের সাথে সাথে ওয়াজিবের গুরুত্ব যদি না থাকতেন, তাহলে আল্লাহ তাআলা এটাকেও কাজা করতে বলতেন না, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজিবের গুরুত্ব আছে না নাই? আছে। তো ভাই, বর্তমান সময় হিসাব করলে, যদি বর্তমান সময় হিসাব করা হয়, জরিপ করা হয়, তাহলে 90% মানুষের উপরে কুরবানি করা ওয়াজিব। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ,
এখন আমরা যারা বাসায় গরু পালি না, এটা সম্পূর্ণ একটা ব্যবসা। কি বলেন? ব্যবসা। আর সাধারণত একটা গরু স্বাভাবিকভাবে লালন পালন করলে, একটা বলেন দুইটা বলেন, স্বাভাবিকভাবে 80,000, 90,000, 1 লক্ষ টাকা একটা গরুর দাম, ঠিক কিনা বলেন? তাহলে এটা যদি ব্যবসায়ের জন্য হয়, তাহলে ব্যবসায়ের ক্ষেত্রে হলে ব্যবসায়ের যে মূল্য থাকবে, মূল যে সম্পদ থাকবে, যেটা আমরা ইনভেস্ট করি, ওই সম্পদ ধরে ওর উপরে নিসাব পরিমাণ হলে আমাদের উপরে কুরবানি করা কি হয়ে যাবে ভাই? ওয়াজিব হয়ে যাবে। এখন বলতে পারেন, তাহলে হুজুর আমি যদি ওই 1 লক্ষ টাকার গরু ধরে কুরবানি করে দিই, তাহলে তো আমার আর কিছু থাকে না। শরিয়াতে তো আপনাকে ওই 1 লক্ষ টাকার গরু ধরে কুরবানি করতে বলি নাই, বলছে? বলেন একটা গরুতে কয়জন ভাগী হয়ে কুরবানি করা যায়? 7 জন। কয়জন? 7 জন। উটের বয়স, উট কুরবানি করতে গেলে উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর। গরু এবং মহিষ এটা কুরবানি করতে গেলে এর বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর। বকরি মানে আমরা যেটাকে বলি ছাগল, ভেড়া, দুম্বা, এর বয়স হতে হবে কয় বছর? 1 বছর। এই হলো পশুর বয়স। আমরা যেটা জানি যে দাঁতের একটা কথা আমরা জিজ্ঞাসা করি, দাঁতের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই, মুরব্বীরা এটা ভালো বলতে পারবেন। কিন্তু একটা নিয়ম হলো যে একটা গরুর বয়স 2 বছর হয়ে গেলে মনে হয় তার দাঁত হয়ে যায়, ঠিক না? নাকি হয় না? অনেক সময় হয় না, মনে হয়। নাও হতে পারে, নাও হতে পারে। কিন্তু দাঁতের সাথে এই কুরবানির সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিসের সাথে? বয়সের সাথে। মুখস্থ করেন সবাই, এটা জানার দরকার। আমরা অনেক ভুলের ভিতরে আছি। দাঁতের সাথে গরু কুরবানি করার সাথে কোনো কি নাই? সম্পর্ক নাই। সম্পর্ক কিসের সাথে? বয়সের সাথে। যাচাই বাছাই করতে হবে এই গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এই ছাগলের বয়স 2 বছর 1 বছর হয়েছে কিনা। আর আমরা একটা কথা জানি যে 1 বছর বয়সের ক্ষেত্রে আমি 3টা পশুর নাম বলছি, বকরি, দুম্বা এবং ভেড়া। কি কি বলছি বলেন? বকরি মানে ছাগল, বকরি মানে কি? ছাগল, দুম্বা এবং ভেড়া। ছাগলের বয়স, বকরি যেটা, এর বয়স 1 বছর হতেই হবে। কোনো ক্রমে 1 বছর কম হলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। কিন্তু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটু ছাড় আছে। সেটা হলো যে দুম্বা এবং ভেড়া সেটা যদি হৃষ্টপুষ্ট মানে স্বাস্থ্য শরীর ভালো হয়, সেটা যদি 1 বছর বয়সে একটা ভেড়া বা দুম্বার মতো দেখা যায়, তাহলে ওটা দ্বারা করা যাবে। কিন্তু তার কম হলে, অর্থাৎ সেটা লিখছে কিতাবের ভিতরে যে 6 মাসের কথা লিখছে, যে 6 মাস বয়স, কিন্তু সেটাকে দেখতে শুনতে 1 বছর একটা বয়স একটা দুম্বা বা একটা ভেড়ার মতন দেখা যাইতেছে, 1 বছরের বয়সের মতন একটা দুম্বার মতন দেখা যাইতেছে, তাহলে ওই পশু দ্বারা করা যাবে। কিন্তু তারও বয়স নিম্নতম 6 মাস হতে হবে। তার কম হলে কি হবে না ভাই? হবে না। শরীকি কুরবানি, আমি কিন্তু মাসআলা বলতেছি, এগুলো আমাদের জানার দরকার। শরীকি কুরবানি, বকরি, ভেড়া এবং দুম্বা, এটা একটা পশুতে 1 জন কুরবানি করতে পারবে, 2 জন একাধিক ব্যক্তি কুরবানি করতে পারবে না। ছাগলে 2 জন দিতে পারবে? হ্যাঁ, পারবে না। গরু এবং মহিষ এবং উট, এর ভিতরে একটা পশুতে 7 জন ভাগী হয়ে কুরবানি করতে পারবে। কয়জন? 7 জন। এর ভিতরে আরেকটা মাসআলা আমরা জানি যে কুরবানির পশুর ভিতরে আকিকার ভাগী হওয়া যাবে কিনা। আকিকা করে না অনেকে, মনে করেন আমি একা একটা কুরবানি করতেছি, আমার তো 7টা ভাগ, একটা গরু কুরবানি করতেছি, গরুতে তো আমি 7 ভাগই কুরবানি দিতে পারি, ঠিক না? এখন আমি মনে করেন আমার ছেলে আছে, তাদের জন্য একটা ছেলে আছে, যে 2 ভাগ তাদের নামে আকিকা করলাম আর 5 ভাগ আমি কুরবানি করলাম, তাহলে এটা দেওয়া কি আছে ভাই? জায়েজ আছে। কি আছে বলেন? জায়েজ আছে। অর্থাৎ কুরবানি পশুর ভিতরে আকিকার শরীক হওয়াও কি আছে? জায়েজ আছে, এটা করা যাবে। এবং কুরবানির গোশতের যে হুকুম, আকিকার গোশতেরও সেই একই হুকুম। এখন আসেন শরীকি কুরবানি। এই মাসআলাটা খুব স্পর্শকাতর মাসআলা, খুব স্পর্শকাতর মাসআলা। শরীকি কুরবানি করার ক্ষেত্রে যদি আমরা কোনো গরুর ভিতরে বা মহিষের ভিতরে 7 জন ভাগী হয়ে কুরবানি করি,
আর ওই কুরবানি 60 জন ব্যক্তির নিয়াত থাকতে হবে আমরা আল্লাহ তাআলার জন্যই কুরবানি করতেছি। কার জন্য করতেছি? আল্লাহ তাআলার জন্য। এবং আমাদের কুরবানির যে অর্থটা, যে অর্থ দিয়ে আমরা পশু ক্রয় করব, ওই অর্থটা কি হতে হবে? হালাল। কথা বলেন, একটু বলেন সবাই। মনে করেন ক্লাস করতেছেন, আইসেন মাদ্রাসায় পড়তে আসছেন, ওই অর্থটা কি হতে হবে? হালাল হতে হবে। এখন শরীকি কুরবানি করার ক্ষেত্রে যদি কোনো একজন ব্যক্তির অর্থ যদি হারাম থাকে, তাহলে বাকি যারা ওই কুরবানি করবে শরীকগণ, কারো কুরবানি হবে না। বুঝতে পারছেন? এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে অনেক হিসাব কিতাব করে অংশীদার নিতে হবে, বা অনেক হিসাব কিতাব করে আমাকে অন্য মানুষের সঙ্গে অংশীদার থাকতে হবে। একটা প্রশ্ন হয় না, হুজুর একজনের হলো না, তাহলে বাকি জনের হবে না কোন কারণে? একটা প্রশ্ন জাগে না? জাগে নাকি? মানে আমি বলার পরেও কি একটু অনুভূতি চিন্তা করে দেখেন তো, হুজুর সে নাই এদিক সেদিক করে নিয়ে আসে, টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে ডাইন বাম করে নিয়ে আসে, কিন্তু আমি তো আমার হালাল উপার্জন করে, আমি সৎ পথে উপার্জন করে আমি সেই টাকা দিয়ে কুরবানি করতেছি, তা ওর কারণে আমার এই শাস্তি হবে কি জন্য? একটা প্রশ্ন হয় না? হয়। এই প্রশ্নের সমাধান হলো যে ভাই, যে পশুতে কুরবানি করতেছি ওই পশুর ভিতরে জান কয়টা? কয়টা বলেন? একটা। জান কি 7টা? শরীক 7টা। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন আমাদের সহজের জন্য। যদি বলতো যে গরুতেও কোনো শরীক হওয়া যাবে না, তাহলে আমাদের উপরে একটা কঠিন হয়ে যেত কিনা বলেন? কঠিন হয়ে যেত না? যে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও, যে আমার মনে করেন কুরবানি দিতে মনে চায়, কিন্তু 1 লাখ টাকা দিয়ে আমার একটা গরু কুরবানি কেনার সামর্থ্য আমার নাই, আমার মনে চায়, আল্লাহ তাআলা সেই সুযোগ দিলেন 10,000 15,000 থেকে 20,000 টাকা হলে তুমিও শরীক থেকে কুরবানি দিতে পারবে। তাহলে শরিয়াত আমাদের জন্য এটা ইহসান করলেন নাকি? সহজ করে দিলেন। কিন্তু সহজ করলেন ঠিক, কিন্তু ওই পশুর জীবন তো একটা না। আর একটা জীবনের ভিতরে যে সময় ওই জায়গায়, যেরকম উদাহরণস্বরূপ বলি যে 1 ড্যাক বলেন বা 1 কলসি বলেন, দুধের ভিতরে যদি 1 ফোঁটা চেনা পড়ে, গরুর চেনা যদি পড়ে যায়, আচ্ছা বলেন ওই দুধটা কি ভালো থাকবে? দুধ তো 1 কলসি, আর চেনা পড়ছে কতটুক? 1 ফোঁট। 1 ফোঁট চেনার থেকে তো দুধের পরিমাণ বেশি, ঠিক না? অনুরূপভাবে ব্যক্তি 7 জন মিলে কুরবানি করতেছে, কিন্তু জীবন কিন্তু একটা। আর একটা জীবন, যেহেতু একটা জীবনের ভিতরে একটা পয়জন ঢুকে যাওয়ার কারণে বাকি কারো, যেরকম দুধ সব নষ্ট হয়ে যাবে, ওরকম বাকি কারো কুরবানি সহি হবে না। এজন্য আমাদেরকে হিসাব করে শরীক থাকতে হবে, বা হিসাব করে আমাদেরকে শরীক নিতে হবে। এই কুরবানির পশু আমরা লালন পালন করি, যে কুরবানি পশু কেনার পরে, ক্রয় করার পরে এই পশুর দ্বারা কোনো প্রকার কাজ বলে, যেটাকে আমরা হাল চাষ করা বা অন্য কিছু করা, উপকার নেওয়া, ফায়দা নেওয়া, এটা কোনো ক্রমে কি নাই? জায়েজ নাই। পশু ক্রয় করার পর কুরবানির পশু এটা করা যাবে না। এবং কুরবানির পশুর যদি সম্পূর্ণ লেজ কাটা থাকে বা সম্পূর্ণ কান কাটা থাকে, তাহলেও ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। যে কোনো অঙ্গের 1/3 যদি না থাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা কি হবে না ভাই? জায়েজ হবে না। ত্রুটি মুক্ত পশু হতে হবে। আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত এবং তার রক্ত, এই সব কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়া, যে ইখলাস, যে খুলুসিয়াত, যে নিয়াত, এইটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়।
এখন যেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সেইটা যদি সঠিক না হয় তাহলে কি আমার আপনার কুরবানি কি হবে? শুধু কুরবানির নামে, মানুষ দেখানোর নামে শুধু পশু জবাই করা হবে আর গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার মানসা যেটা সেটা কখনো হবে না। কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, যে তোমরা কখনো কল্যাণকামী, কল্যাণ পাইবে না, নেকি পাইবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সব থেকে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করবে বা খরচ করবে। আল্লাহ তাআলার কাছে কুরবানির ইতিহাস আসছে যে জায়গা থেকে, জলিলুল কদর সাহাবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলছিলেন। পৃথিবীর বুকে মানুষের সব থেকে আদরের এবং মহব্বতের জিনিস কি ভাই? সন্তান। আর তারপরেও যদি সেই সন্তানটা হয়েছে 80 বছর বয়সে, উনার এর থেকে প্রিয় আর কোনো জিনিস দুনিয়ায় হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলেন হতে পারে? পারে না। সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলছেন। আর আমরা একটা পশু কুরবানি করতে গেলে, দিতে গেলে দেখি সব থেকে নরমাল কোনটা, সেই দিকে আমরা যাই। আল্লাহ তাআলার জন্য দেওয়ার সময় আমরা সব থেকে নরমাল, লো পজিশনে, কম দামে সেইটাই আমরা খুঁজি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বিবাহ শাদীর অনুষ্ঠানে আমরা পশু ক্রয় করতে গেলে স্বাস্থ্য শরীর ভালো, গোশত আছে, সুন্দর, সেইটাই আমরা তলাশ করি। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে চালান আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমাদেরকে চালান কে? আল্লাহ তাআলা। আমরা যেটাই করি, যা কিছু করি, সব কিছুর ফয়সালা হয় আসমান থেকে। আমাদের কোনো ক্ষমতা বলে আমরা কেউ কিছু করতে পারি না। এই জন্য সব থেকে উত্তম এবং দামি হয় যদি কেউ নিজে হাতে নিজের বাড়িতে পশু লালন পালন করে যদি কুরবানি দিতে পারে, তাহলে এইটাই হয় সব থেকে উত্তম, ঠিক কিনা বলেন? কারণ এই কুরবানির সময়, এই কুরবানির ঈদের আগের হাটে অনেক দৃশ্য দেখা যাবে যে পশু বিক্রি করে দিচ্ছে টাকার জন্য অবশ্যই, কিন্তু তারপরে চোখ দিয়ে পানি পড়তেছে, ঠিক কিনা বলেন? ওই পশুটাকে লালন পালন করছে, মানুষের মতো করে নিজে হাতে খাওয়াইছে, অসুস্থ হলে চিকিৎসা করছে, তাকে প্রত্যেক দিন গোসল করাইছে, সাবান দিয়ে গোসল করাইছে, তার থাকার জায়গাটা প্রতিনিয়ত পরিষ্কার করে দিছে, ময়লা পড়ছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিছে, রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে যে গইলের ময়লা পরিষ্কার করছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মহাব্বত আর এই যে ভালোবাসা পশুর সঙ্গেও মানুষের তৈরি হয়ে যায়। আর এই পশুটা যে সময় আমার চোখের সামনে কুরবানি করে দেওয়া হবে, এমনি আমার অন্তর থেকে, আমার চোখ থেকে এমনি পানি বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এইটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান, এইটাই চান আল্লাহ তাআলা আমাদের কাছে। এই কুরবানি করার ফজিলাত কি জানার দরকার আছে না? যাদের সামর্থ্য আছে আমরা সবাই এখন থেকে কুরবানি করার নিয়ত করে নিই। আজকে হলো ইংরেজি মাসের কত তারিখ? 16 তারিখ। সম্ভবত চাঁদ দেখার উপরে নির্ভর, একদিন আগে বা পরে হতে পারে। আগামী মাসের জুন মাসের 7 তারিখে ঈদুল আজহা, ঠিক না? কয় তারিখ? 7 তারিখ ক্যালেন্ডারে দেওয়া। এটা হতে পারে, যেহেতু আরবি মাসের সম্পর্ক হলো চাঁদ দেখার উপরে, চাঁদ ওঠার উপরে, ঠিক না? চাঁদ আগে পরে ওঠার উপরে সাথে সম্পর্ক। তাহলে হিসাব করলে আর কুরবানির কয়দিন বাকি আছে? 21 দিন। কয়দিন? 21 দিন বাকি আছে। এই 21 দিন 3 সাতা 21, হয়তো আমরা আজকের জুমার বাকি আরো 2টা জুমা পাইবো আলোচনা করার জন্য। তো এত আগে এই জুমায় এই কুরবানি সম্পর্কে আলোচনা করার আমার একটা নিয়ত এবং উদ্দেশ্য হলো যে এই কথা শুনে আমরা যারা কুরবানি করি না, আমাদের জন্য আমার উৎফুল্ল হই এবং আমরা নিয়ত করি এবং আগের থেকে আমরা প্রস্তুতি নিতে পারি। দেখা যাচ্ছে কুরবানির আগের জুমায় বলার কারণে অনেকের ভিতরে, হুজুর যদি একটু আরো আগে বলতেন এই ফজিলাতের কথা, তাহলে আমিও একটু চেষ্টা করতাম কুরবানি দেওয়ার জন্য। এরকম অনেকে আছে না নাই বলেন? কুরবানি করার ফজিলাত
যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা পশু কুরবানি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে বর্তমান সময় এমন কোনো সংবাদ নাই যা চোখে আসতেছে না বিভিন্ন সময়, ঠিক না? গতদিনে একটা নিউজ দেখলাম যে জমিকে কেন্দ্র করে নিজের জন্মদাত্রী একটা মেয়েকে নিজের পিতামাতা রাত্রের বেলায় ডেকে নিয়ে হত্যা করে ফেলছে। নিজের জন্মদাতা পিতা এবং তার আম্মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মা তার মেয়েকে হত্যা করে ফেলছে রাত্রের বেলায় একটা পাশে ডেকে নিয়ে। সূত্র কি? পাশের প্রতিবেশীর সঙ্গে একটা জমি নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব, 32 বিঘা একটা জমি নিয়ে দ্বন্দ্ব। নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলছে। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এইটা যে পৃথিবীর বর্তমান সময় এই জায়গায় বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা সংবাদ মিনিটের ভিতরে, মুহূর্তের ভিতরে পাওয়া সম্ভব। অনেক মানুষ অনেক অসম্ভব জিনিসকে নিজেকে মানুষের সামনে প্রচার করার জন্য, তুলে দেওয়ার জন্য, এটাকে বিভিন্নভাবে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করতেছে, অসম্ভব জিনিসকে সম্ভব করতেছে। কিন্তু আজও পর্যন্ত এরকম কোনো ঘটনা কোথাও কেউ শুনছেন নাকি? কেউ আমরা শুনছি যে কেউ এই মিশনে নামছে যে একটা পশুর গায়ে কতগুলো পশম আছে এইটা গুণা শুরু করেছে এবং সে গুণে শেষ নামাইছে? এই সংবাদ কেউ শুনছেন? তাহলে এর দ্বারা বোঝা যায় এটা এমন একটা অসম্ভব জিনিস যা গুণে শেষ করা কোনো মানুষের জন্য কিনা ভাই সম্ভব না। তাহলে কত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন? আমার সারা জিন্দেগি আমি এতটুকু নেকি করতে পারবো কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? কেননা আমি তো সবসময় আল্লাহ তাআলার গোলামি করি না। আমি তো সবসময় আমার জবানে আল্লাহ তাআলার জিকির চালু থাকে না। আমি তো সব সময় ঠিক মতো আল্লাহ তাআলার হুকুম নামাজকে আদায় করি না, ঠিক কিনা? এই জন্য ভাই, এত বড় ফজিলতপূর্ণ একটা আমল থেকে যেন আমরা কেউ পিছপা না হয়ে যায়। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছে, বাস্তব কিছু ঘটনা মানুষের জীবনে ঘটে যায়, বাস্তব ঘটনা আপনারা মিলেই দেখবেন। যাদের উপরে কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি করলেন না, 10,000 টাকা দিয়ে একটা বকরি, একটা ছাগল কিনে যদি আপনি কুরবানি করে দিতেন, আপনি নেকিও পাইতেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাইতো, আমি গোশতও খাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু আপনি কুরবানি না করলে আপনি হিসাব করে রাখেন, আপনি মনে রাখেন আমার কথা, আপনার ওই 10,000 টাকা কুরবানি যদি আপনি না করেন, আপনি সমর্থবান, যাদের সমর্থ আছে তাদেরকে বলতেছে না, যে কোনো কায়দায়, যে কোনো পজিশনে, যে কোনো সিস্টেমে ওই কুরবানির পরে আপনার 10,000 টাকা আপনার পকেট থেকে নেমে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। পরীক্ষা করে দেখেন। কেন এই সম্পদ তো আমাকে আল্লাহ তাআলা দিছে নাকি? আমাকে আল্লাহ তাআলা দিয়েই তো বলতেছেন কুরবানি করতে। কেননা শরীয়তে বলছে যার সমর্থ আছে, সমর্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে সমর্থ দিছে, সমর্থবান, তাই আমাকে বলতেছে কুরবানি করতে। আমাকে সমর্থ দেয় নাই, আমাকে কুরবানি করতে আল্লাহ তাআলা বলতেছে না। কিন্তু সমর্থ থাকার পরেও যদি আমি না করি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ঠিকই তিনারাটা নিয়ে চলে যাবেন, কিন্তু ওইটা আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্য ভাই, যে এই কুরবানির মতন এই একটা বড় আমল, শুধু এইটা না, এটা আল্লাহ তাআলা একটা হুকুম পালন করা এবং এর দ্বারা প্রতিবেশীদের উপরে ইহসান করা হয়। প্রতিবেশী সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হকের কথা বলছেন যে একজন প্রতিবেশীর উপরে একজন প্রতিবেশীর এত বেশি হক। একজন সাহাবী বলতেছেন যে নবীজি এত পরিমাণ প্রতিবেশীর হকের কথা বয়ান করতেছে, আমি মনে মনে আশঙ্কা করতেছি যে বিশ্বনবী প্রতিবেশীকে যে আমাদের মেরাস, আমাদের সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করে না দিয়ে যায়, এত পরিমাণ হকের কথা বয়ান করতেছে। পিতা মারা গেলে পিতার যে সম্পদ থাকে, ওই সম্পদ কারা পায়? ছেলে সন্তানরা পায়। তার যে উত্তরসূরি যারা আছে, তার বংশধর আছে, তারাই পায়।
কিন্তু ওই সাহাবী বলতেছেন যে পিতা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই সম্পদের মালিক হবে তার সন্তান। কিন্তু প্রতিবেশী সম্পর্কে নবীজি এত পরিমাণ হকের কথা বলছেন যে আমি আশঙ্কা করতেছি যে ওই সম্পদের মালিক নবীজি ওই প্রতিবেশীদের দিয়ে চলে না যান। এই জন্য প্রতিবেশীরও হক আছে, আছে না নাকি বলেন? আমাকে যে সমর্থ দিছে আর তাকে সমর্থ দেয় নাই, আমি কুরবানি করব, আমার এই কুরবানির হক ওই প্রতিবেশীর কাছে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানির পশু নিজে হাতে জবাই করা উত্তম, যদি কেউ পারেন নিজের পশু নিজে হাতে জবাই করা কি বলেন উত্তম। কিন্তু নিজে না পারলে অন্য যারা পারে তাদেরকে দিয়ে জবাই করানো যাবে, বুঝছেন? কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে অস্ত্রটা আমরা ব্যবহার করি এটাকে খুব বেশি ধার দিয়ে নিতে হবে। ধার নাই এরকম একটা অস্ত্র দিয়ে জবাই করা যাবে? পশুর কষ্ট হবে না? হবে না বলেন? কষ্ট দেওয়া যাবে? জায়েজ আছে? কষ্ট দেওয়া জায়েজ নাই। এই জন্য অস্ত্রটাকে সুন্দর করে ধার দিতে হবে যাতে পশুর কষ্ট না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় ওই কুরবানি পশুর যে জায়গায় রক্ত যায়, যে জায়গায় গর্ত করি আমরা, পশু ফেলায় আর 10 হাত ধরে এইবার ওই জায়গার থেকে টানতে টানতে এই জায়গায় নিয়ে আসি। কত বড় নির্দয় একটা আচরণ আমরা করি। এগুলো আমাদের গুনার কাজ হয়ে যায়। একটা নেক আমল করতে যে আমাদের তো গুনাহ হয়ে যাইতেছে ভাই, ঠিক কিনা বলেন? কুরবানি করা ওয়াজিব, আর এই সতর খোলা কি? সতর খোলা ওয়াজিব? হারাম। সতর খোলা হারাম, তাই বলছি। সতর ঢাকা ফরজ, আর কুরবানি করা কথা বলেন ওয়াজিব। কুরবানি করতে আইছে ওয়াজিব আমল, উনি কাঁচা দিয়ে নিছে। আছে না পার্টি? হাসেন না, বাস্তব কথা যেটা। একটা ওয়াজিব আমল করতে এসে ফরজ টাকা 17 টাকা হলো ফরজ, আর উনি আসছে কুরবানি করার জন্য, কুরবানির কাজে সহযোগিতা করার জন্য, উনি কাঁচা দিয়ে নিছে। হারাম কাজ করলে কিনা? আসলাম একটা নেকের কাজে, কিন্তু সেই নেক কাজটা করতে এসে আমার দ্বারা আরো একটা জবরদস্ত একটা হারাম কাজ আমার দ্বারা হয়ে যাইতেছে। এগুলো আমাদেরকে সতর্ক থাকার দরকার। এইগুলো হলো শরীয়তের মাসআলা। এই জন্য ভাই যে আমরা যেগুলো বললাম, যে সর্বপ্রথম হলো যে কুরবানি করা, আমাদের যাদের সামর্থ্য থাকে আমরা অবশ্যই কুরবানি করব। যাবে না কুরবানি করা সবাই ইনশাআল্লাহ? করবো তো সবাই ইনশাআল্লাহ? নিয়ত করি ভাই। তৌফিক দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। আপনি দরিদ্র হয়ে যাবেন না, আপনার অর্থ থেকে সামান্য কিছু টাকা চলে গেলে আপনি নিঃস্ব হয়ে যাবেন না ভাই। ওর থেকে বরকত আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি দিয়ে দিবে। এই জন্য এখন থেকে আমরা নিয়ত করি। আরো কুরবানি সংক্রান্ত যে ইতিহাস, যে মাসআলা আছে আরো বাকি 2 জুমায় বলা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই জুমায় বলার উদ্দেশ্য হলো আমরা এখন থেকে সবাই নিয়ত করি যে অবশ্যই আমরা যারা সমর্থবান আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কি করব ভাই? কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই হুকুম, কুরবানির মতো মহান একটা আমল, বড় একটা আমল সঠিকভাবে সুন্দরভাবে ইখলাসের সহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।